শ্রীঅদ্বৈত যজমান মতি যজ্ঞের শ্রীঅদ্বৈত যজমান আর এই অঙ্গন শিবাস অঙ্গন অদ্বৈত প্রভুর বাড়ি সুনামগঞ্জে আর শিবাস পণ্ডিতের বাড়ি বিয়ানীবাজার। মহাপ্রভু বললেন শ্রীঅদ্বৈত যজমান আর এই অঙ্গন হবে শিবাসের অঙ্গন। শিবাস আলো যজ্ঞের স্থান আর যজ্ঞেশ্বর আমার মহাপ্রভু। আর কি বললেন ওরে শিবাস আদি কাষ্টবন প্রেম গীত সিঞ্চন আজি ভক্তি অগ্নি হইল প্রবল অকিয়া হই ভক্তি অগ্নি হইল প্রবল। হরে কৃষ্ণ। হোম যজ্ঞাদি অন্যান্য যুগে ছিল, এই কলিতে একমাত্র হরিনাম মহাযজ্ঞ। দেখবেন আমার ঠাকুর দাদা আপনাদের এই গ্রামের আমার খুব পরিচিত মানুষ। ঠাকুর দাদারা যখন যজ্ঞ করে তখন যজ্ঞে কিসের প্রয়োজন হয়? লাকড়ির প্রয়োজন হয়, আর ঘির প্রয়োজন হয়, আবার আগুনের প্রয়োজন হয়, ঠিক না? মহাপ্রভু বললেন কলির যে যজ্ঞ, এই কলির যজ্ঞ লাকড়ির প্রয়োজন হয়। লাকড়ি ছাড়া তার যজ্ঞ হয় না, হয় না নি? হয়নি গো, লাকড়ি ছাড়া তার যজ্ঞ হয় না। বললেন কলিতেও যজ্ঞ হবে, তবে কলিতেও লাকড়ি লাগবে, ঘি লাগবো, আগুনও লাগবো। কেমন করে? বলেন যত ভক্তগণ যারা আছেন সবাই যজ্ঞের লাকড়ি। আপনারা যারা এসেছেন আপনারা সবাই হচ্ছেন যজ্ঞের লাকড়ি। কারণ মহাজন লিখলেন শিবাস আদি কাষ্টগণ। শিবাস মানে যারা আসবেন সবাই যজ্ঞের লাকড়ি, কাষ্ঠ। শিবাস আদি কাষ্টগণ আর প্রেমগীত, গীতও দরকার আছে। তাই কি করবে? তারা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে, ভক্তি নির্গমন হবে, নয়ন বাড়ি অর্পণ হবে, আর ইহাতে ভক্তি স্বরূপ অগ্নি প্রজ্বলন হবে, আর ভক্তরা কোটি জন্মের মহাভাগ্যবান হবে। তৈল হলে হয়ে গেল। আর কি বললেন? শিবাস আদি কাষ্টগণ প্রেমগীত সিঞ্চন আর ভক্তি অগ্নি হইল প্রবল। আরো মহাপ্রভু বললেন, কি বললেন? ওরা হুতা হলো